বন্ধুরা, আজ সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি মা রান্না বান্না চাপিয়ে দিয়েছে। জানি না এত তোড়জোড় কিসের জন্য। এখানে মা বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করবে যত সম্ভব। তো মাছগুলো তোমরা একবার দেখে নাও। আজকে কিন্তু মাছ খুবই কম পেয়েছিল, 4 জনের গুণে 4 পিস মাছ হয়েছে 20 টাকায়। মানে মাছ আর কোনো আসেইনি আজকে। আর মাংস মা নিয়ে আসবে না, কারণ মাংস খেতে ইচ্ছে করছে না, যার জন্য এই মাছগুলো পটল মাছ নাকি খয়রা মাছ কিছুই ধরা যাচ্ছে না, মানে না খাওয়া পর্যন্ত ধরা যাচ্ছে না। আজকে নতুন এসছে মাছগুলো, দেখতে ভালো লাগলো বলে মা নিয়েছে। এবার খেতে কেমন হবে জানি না। আর এখানে তো মা মশলা বেটেছে, দেখতেই পাচ্ছ, কারণ মা শিলে মশলা করতে পারছে না, হাতে ব্যথা, যার জন্য। তো চলো বন্ধুরা, সকাল থেকে ভিডিওটা শুরু করা হয়নি, তো তোমরা দেখে নাও আজকের ভিডিও। সকালে আমার একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। তো এখন দেখা যাচ্ছে ব্লগটা শুরু হচ্ছে, এখন বাজে 11টা। চুলটার বারবার হয়ে যাচ্ছে। তো আজকে তো রোদ কম, টুকি মারার কি আছে। 11টা 11 বাজে, ভালো লাগছে না কিছু। কাজটা সবই হয়ে গেছে, শুধু মার রান্নাটা হয়ে গেলে আমি ঘরটা মুছে নেবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে। মা যাবে বোনকে নিয়ে ডাক্তার দেখাতে, তার আগে তোমরা আমার গোপু সোনাকে একবার দর্শন করে নাও। আমার গোপলু কি সুন্দর বসে আছে, সোনা ভাই। তো আজকে আমি পুজো করবো না, আজকে মা পুজো করবে। এখনো কিন্তু লাইটিং কিছু করা হয়নি, তবে সব গোছানো গোছানো হয়ে গেছে, ঝাঁট টাট দেওয়া সব কিছুই কমপ্লিট। এবার জাস্ট স্নান করে পুজোটা দিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। দাঁড়াও, তোমাদের একটা জিনিস দেখাই। এইখানটায় না আসলে হবে না। এই যে তোমরা এই বেল্ট দুটো তো দেখতে পাচ্ছ তোমরা, এই বেল্ট দুটো মেলা থেকে মামি নিয়ে এসে দিয়েছিল। মানে তোমাদের বলেছিলাম আমার ছোট মামি এসেছিল, তো ওরা রাত্রেবেলা আর থাকেনি, রাত্রেবেলা এটা দিয়ে চলে গেছে। দেখবে লাইট জ্বলবে কি সুন্দর, এই যে দেখেছো লাইট জ্বলবে। তো বোন বলেছে যে পিঙ্ক কালারটা ও নেবে, তো পিঙ্ক কালারটা ওকেই দেবো। এসব আমি পরি না, আমার ভালো লাগে না। আর এই যে এই কালারটা আমাকে নিতে হবে। আমি আদৌ জানি না এগুলোকে কি বলে, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করো, কেমন লাগছে সেটাও বলো। এটাতেও লাইট জ্বলবে, এই যে কিরকম বাচ্চাদের মতো না এগুলো, কিন্তু আজকাল বড় ধীরে মানুষরাও দেখছে মাথায় দিচ্ছে আমার মতো। আমার কিন্তু অতিরিক্ত কিন্তু সাজ ভালো লাগে না। তো যাই হোক, চলো আর বকবক না করে কাজের কাজ করা যাক। তো গাইজ, তোমাদের বলেছিলাম না যে আমার কোনো কাজ নেই, আমার একটু শরীরটা খারাপ, আজকে পায়ে খুব যন্ত্রণা করছে। তাও ঘরটার ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে, মা পুজো দিচ্ছে, চলো একটু দেখে নাও তোমরা মায়ের পুজো দেওয়াটা। আমি একটু প্রবলেমে ভুগছি, যার জন্য আমি পুজো করব না। আজকে বৃহস্পতিবার, আজকে বড় পুজো লক্ষ্মীবার, আর আজকে লক্ষ্মীবারের পুজোটাই মা করবে। আর জানো তো, শরীর খারাপ হলে আমার এই বৃহস্পতিবার, মঙ্গলবার, এই ঠাকুরের দিনগুলোতেই যেন কেন হয় আমি বুঝতে পারি না। তো যাই হোক, কথা বললাম না। মা এখানে আলপনা দিচ্ছিল, আমাকে বলছিল আলপনাটা দিয়ে দে। আমি বললাম না, পুজো যখন করব না তখন তুমি দিয়ে নাও, আমি আবার দেবো না, কারণ ওই মাছ টাছ খেয়েছি, আমি আর ফুলকড়িতে হাত দেবো না, তুমি দিয়ে নাও। তো চলো ঠাম্মা কী করছে একবার দেখে আসি। তো ঠাম্মা রান্নাঘরে, তো ঠাম্মাকে খুঁজেই পেলাম না, ঠাম্মা কোথায় গেছে আমি জানি না। আর আজকে ওয়েদারটা দেখো গাইস, কত সুন্দর ওয়েদার, কি সুন্দর রোদ ঝলমলে, বেশ শীতকালের মতোই ভাব। কিন্তু এই যে শীতকাল আসলে একটা সমস্যা, গালমুখ টেনে ধরে। এটা বেশিরভাগ মানুষেরই হয়ে থাকে, আর আমার তো ড্রাই স্কিন, আমার তো বেশি হবে। এখানে দেখো আমার আলপনা দেওয়া কমপ্লিট, আর আমি এখানে বসে বসে টিভি দেখছি, আর মা পুজো করছে। এই যে টিভিতে কার্টুন দেখছিলাম। আমি এত বড় ধেড়ে মেয়ে হয়ে গেও এখনো অবধি কার্টুন দেখি, ভাবো গাইস। আগের দিনের মিষ্টি ছিল ঠাকুরের, যার জন্য আর নতুন করে ফল কেনা হয়নি, কলাটা কিনেছিল। তারপরে মিষ্টিগুলো দিয়েই মা কিন্তু ঠাকুরকে সেবাটা দিয়ে নিল। তো চলো বন্ধুরা, মা এখানে সেবা দিক, ততক্ষণ দেখি কি হয়, কতদূর কি করতে পারি ভিডিও আজকে। পুজো দেওয়ার পরে কিন্তু আমি ভাত খেতে বসে পড়েছিলাম। বলবা আজকে রান্ধুম ফুলকপি দিয়া, পুঁটি মাছ দিয়া আর বাগুন দিয়া তরকারি। আর রান্ধুম পটল লতির কুচাইয়া, মুগের ডাল তেলে দিয়া, ওর মধ্যে বেগুন কুচাইয়া ঝাল করব। আর ভাত, আর ভাইডিরা বোনডিরা, তোমরা যে যেখানে খাও, আমার নাতনির সাথে সাক্ষ্য। ও তো আমার একটা বন্ডি, তোমরাও ভাইডি বোনডিরা যেখানে আসো, সবাই আমার ভাইডি বন্ডি। হ্যাঁ, সবাই আমার বোনদের চ্যানেলটা দেখবা, আর লাইক দেবা, কমেন্ট করবা, যাতে বোনদের সাথে তোমাদের সাথে আমিও এরকম করে কথা বলতে পারি।
আজকে এই পর্যন্ত, এখন তরকারি করা হয় নাই, ওইগুলো কুটবো, দেরি হয়ে যাবে। বাই। তোমরা দেখতে পেলে ঠাম্মা তোমাদের একটু বরিশাল হয়ে ভাষা শুনিয়ে দিল। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই বাই।